আপনারা দেখছেন SR24x7 নিউজ। সেক্রেটারি আইএফএ প্রেসিডেন্ট অজিত বাবু, সিএবির প্রাক্তন সচিব, আমাদের সবার প্রিয় বিশ্বরূপ, আর মোস্ট ইম্পর্টেন্টলি যে কারণের জন্য ইস্ট বেঙ্গলকে কলকাতা, ভারতবর্ষ, বিশ্বের মানুষ চেনে, তারা হচ্ছে মিহির বসু, প্রশান্ত ব্যানার্জি, শ্যাম থাপা, বিকাশ মাঝি, অ্যালভিটো, নবী, দিব্যেন্দু, নবাবদা আছে। যে হ্যাঁ হ্যাঁ ওনাকে চিনি না তাই নামটা করতে পারলাম না, বাকিদের খেলা দেখেছি ছোটোবেলা থেকে। সেন্ট জেভিয়ার্সে পড়তাম, বিকেল 4টে বাজলে পাঁচ স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে ইস্টবেঙ্গল মাঠ, শুধু ইস্টবেঙ্গল নয়, ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো মাঠে বিকেল 4টে থেকে ফুটবল খেলা দেখতাম। তাই এনারা কোন পজিশনে খেলেছে, কোন টিমে কোন সময় খেলেছে, এখানে মনোরঞ্জন ভট্টাচার্য আছে, আমি দেখতে পাচ্ছি না কোথায়। মনোরঞ্জন ভট্টাচার্য, তরুণ দে, ভাস্কর গাঙ্গুলি, নামের শেষ নেই। তাই বললাম, যার জন্য ইস্টবেঙ্গল ক্লাবকে আমরা চিনি বা সারা বিশ্বে ইস্টবেঙ্গল ক্লাবের পরিচিতি। আজকে ইস্টবেঙ্গল ক্লাবের সেন্টার অফ এক্সেলেন্সের ইনঅগ্রেশন। আমি মনে করি যে যে কোনো খেলায় সেন্টার অফ এক্সেলেন্স বা একটি একাডেমি খুব জরুরি। এখানে বিশ্বরূপবাবু আছেন, সিইবি, তখন উনি সচিব ছিলেন। আমি 2014 সালে প্রথম সিইবিতে আসি। তখন আমাদের এই ভিশন 2020 প্রজেক্ট শুরু হয়েছিল, আর এই প্রজেক্টটার নাম ওনারই দেওয়া। হয়তো আইডিয়াটা আমার ছিল কোচেস এনে, প্লেয়ার্স এনে তৈরি করা বাংলার ক্রিকেটারদের, কিন্তু ওই টুর্নামেন্টের বা ওই এক্সেলেন্সের নামটি ওনার। এক্সেলেন্সের মূল কারণ হচ্ছে যে ট্যালেন্টেড প্লেয়ারদের একটা ছাতার নিচে আনা, সেখানে তাদের গাইডেন্স, শুধু স্কিল গাইডেন্স নয়, মেন্টাল গাইডেন্স, অ্যাম্বিশন গাইডেন্স, যেটা সবচেয়ে জরুরি। আমি বহু প্লেয়ারকে বলি যে তোমার হাতেও ব্যাট আছে, বিরাট কোহলির হাতেও ব্যাট আছে। So why is Virat Kohli a better player, or probably the greatest, or even better than you? তার দুটো কারণ, একটা হচ্ছে তার ইচ্ছা, আর একটা হচ্ছে তার যে ট্যালেন্ট, সেই ট্যালেন্টকে ঠিক জায়গায় ডিরেকশন দেওয়া। আর আমি মনে করি যে কোনো সেন্টার অফ এক্সেলেন্সের মূল কর্তব্য হচ্ছে ইয়াং ছেলে মেয়ে, আজকাল শুধু ছেলে নয়, ছেলে মেয়ে, তাদের খেলাধুলোর একটা ডিরেকশন, তাদের গাইডেন্স, আর সবচেয়ে ইম্পর্টেন্টলি তাদের লেভেলের থেকে ওপরের প্লেয়ারদের সাথে খেলানো। আমি সবসময় বলে থাকি যে তুমি যদি সারাক্ষণ নিজের থেকে ভালো কারোর সাথে সময় কাটাও, তুমি ভালোই হবে, and it's never the other way around. তাই ইস্টবেঙ্গল ক্লাব এই সেন্টার অফ এক্সেলেন্স থ্রু দিয়ে তাদের যে স্টলওয়ার্ডস আছে, মনোরঞ্জন ভট্টাচার্য আমার ডান দিকে, হয়তো বয়স হয়েছে, কিন্তু তাদের স্কিল, তাদের মাইন্ডসেট ইয়াং ফুটবলারদের কাছে যাতে পৌঁছে দিতে পারে। শুধু ফুটবল নয়, ক্রিকেট, আমরা ইস্টবেঙ্গল ক্লাবকে ফুটবলের জন্যই চিনে থাকি। তাই ওই মাইন্ডসেট যেন পৌঁছে দেয় প্লেয়ারদের কাছে। আমি মনে করি ভালো প্লেয়ার বা সাকসেসফুল প্লেয়ার হওয়ার মূল কারণ হচ্ছে সুযোগ, অপরচুনিটি। ফুটবলকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে, জেলাতেও যেমন খেলা হবে, কিন্তু কলকাতা মাঠে ফুটবলটা ফিরে আসুক। আবার খেলা ইস্টবেঙ্গল মাঠে, মোহনবাগান মাঠে, মোহামেডান মাঠে হোক, যাতে অনেক বেশি মানুষ তারা খেলা দেখতে পারে। আমার বক্তব্য হচ্ছে কলকাতা ফুটবল কলকাতা মাঠে থাকুক, পাশাপাশি তো জেলায় ছড়িয়ে দেওয়াই হয়েছে। যে ইনফ্রাস্ট্রাকচার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, 78টা জায়গা, স্টেডিয়াম, খেলার মাঠ, সেখানে হোক, কিন্তু কলকাতার ফুটবলটা কলকাতাতে বেশি করে করেছি। ওটা অ্যাস্ট্রোটার্ফ ছিল, আমরা ক্লে কোর্ট মানে ঘাসের মাঠ করেছি, আর 80% হয়েছে, কিছু কাজ বাকি আছে। আমি আবার নেক্সট মান্থে যাব, আশা করছি সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইক থেকে ওখানে ভালো করে ফুল প্লেজেড খেলা সাহেবে যদি ডেট কীভাবে কী করতে পারে, মাঠকে সম্পূর্ণভাবে দিয়ে, কেন ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ যদি হয় তার নিরাপত্তা, পুলিশের পারমিশন সবটাই দরকার। সবটা নিয়ে আমার 80% মাঠ হয়েছে, আরও কিছু কাজ বাকি, সেগুলো হয়ে যাবে আগামী এক মাসের মধ্যে হয়ে যাবে। বলি যে প্রথম কথা হচ্ছে আইএফএ হচ্ছে স্বশাসিত সংস্থা, সে ব্যাপারে নাক গলাবার কোনো ধৃষ্টতা বা আইন সরকারের কাছে নেই। যদি কেউ অভিযোগ সরকারের কাছে করেন তখন সরকার করবে, ক্রীড়া দপ্তরে কেউ যদি অভিযোগ জমা দেন তাহলে আমরা তো যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। না, আমি বলবো যে যথাসময় যথোপযুক্ত একটা জায়গা নিয়েছি ইস্টবেঙ্গল ক্লাব। ভারতীয় ফুটবল 133তম জায়গায় চলে গেছে। আমি বারবার যে কথা বলি, এটা লোকের এই লাইনটা মুখস্থ হয়েছে, যতদিন বাংলার ফুটবল সমৃদ্ধ না হবে, ভারতীয় দলে 7 থেকে 8 জন বাংলার খেলোয়াড় না থাকবে, ততদিন ভারতীয় ফুটবলের এই অবস্থাই থাকে। অপদার্থতা, ব্যর্থতার জন্যই আজকে 133তম স্থানে গেছে। 133 এই যে পজিশন, এটা এআইএফএফ এর ব্যর্থতা। আমি চাই এআইএফ এর সঙ্গে সভাপতি থেকে যারা আছে
তারা পদত্যাগ করুন, তারা যদি না থাকে তাহলে ভারতীয় ফুটবল এগোবে।